हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 শুধু গৌর ভক্তবৃন্দ, আজকে বৃহত্তর সিলেট বিভাগীয় সুনামগঞ্জ জেলাস্থ ধীরাই উপজেলাধীন কর্ণগ্রাম, যদিও বাস্তবিক পক্ষে কর্ণগ্রাম বা আপনাদেরই কৃতি সন্তান এই ধীরাই সুনামগঞ্জ বৃহত্তর সিলেটের গর্ব আপনাদের সন্তান শ্রীযুক্ত মিন্টু সরকার, মিন্টু কীর্তনিয়া বলে পরিচিত। ওনার শ্রী অঙ্গনে হরিকথা আস্বাদন করার মানসে সমবেত হয়েছি সকলে। আমি অতি নগণ্য গুরু কৃপায় সাধু গুরু বৈষ্ণব চরণের রেণু প্রার্থনায় হরিকথা আস্বাদন করার নিমিত্তে আমিও আপনাদের চরণে নতমস্তকে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। যদিও জনজাগতিক পরিচয়ে মিন্টু সরকারের বাড়ি বা মিন্টু কীর্তনিয়ার বাড়ি, কিন্তু গত কল্য যখন অধিবাস কীর্তন হয়ে গেছে তখন থেকে আর এটা মিন্টু সরকারের বাড়ি না, সেটা হয়ে গেছে শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গনে আমরা হরিকথা শ্রবণ করার মানসে এই কলির পাবন অবতার আমাদের সেই খুব সুন্দর তার অপার অনুকম্পায় আজকে এই হরিবাসরে উপস্থিত সকলকেই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হরিকথার আরম্ভে আমরা এত এত জায়গায় এত এত প্যান্ডেলে হরিকথা শ্রবণ করি, কৃষ্ণ কথা শ্রবণ করি। শ্রবণ করার পরেও আমাদের মনোবৃত্তি পরিবর্তন হয় না। প্রত্যেকটা এলাকাতেই ৫টা ৭টা কীর্তনের প্যান্ডেল, কোথাও ৮প্রহর, কোথাও ১৬ প্রহর, কোথাও ২৪ প্রহর, কোথাও ৫৬ প্রহর, কোথাও ৭২ প্রহর কীর্তন হয়। কোনো কোনো এলাকাতে দেখা যাচ্ছে যে একটা কীর্তন ৫০ বছর ধরে চলছে, কোথাও ২০ বছর ধরে চলছে, কোথাও ১০ বছর ধরে চলছে। যদি এই হরির নামে আমাদের তাহলে প্রতি বছর যদি একজন করে গৌর ভক্ত হতো, কৃষ্ণের ভক্ত হতো, ৫০ বছরে ওই এলাকাতে ৫০টা ভক্ত হওয়ার কথা। যে প্যান্ডেলে যে কীর্তন অঙ্গনে ১০ বছর ধরে কীর্তন চলছে, সেই প্যান্ডেলের আশেপাশে ১০ জন কৃষ্ণ ভক্ত হওয়ার কথা। অন্ততপক্ষে এই হরি মন্দির তিলক অঙ্কিত করে, গলায় তুলসীর মালা পরিধান করে, শুক্ল বস্ত্র ধুতি উত্তরীয় ধারণ করে ১০ জন সামনের সারিতে বসার কথা। কিন্তু এগুলো হয় না কেন? আমাদের বোধ সুন্দর হরির নাম করার জন্য শাস্ত্রীয় বিধিনিষেধ কিছু আরোপণ করে গেছে। কেন আমাদের জীবের এই হরির নামে ক্রিয়া করেন? যেমনটা শুনছিলাম আপনাদের এই কর্ণগ্রামে, যে আজকের এই বৈষ্ণব সেবার যে অনুষ্ঠানটা বিগত ২০২৪ পর্যন্ত এসে বিগত ২২ বছর ধরে এই বৈষ্ণব সেবার অনুষ্ঠানটা, হরিকথার অনুষ্ঠানটা চলছে। যদি প্রতি বছর একজন করেও যদি ভক্ত হতো, অন্ততপক্ষে সামনের সারিতে প্রথম শ্রেণীতে তিলক অঙ্কিত করে ২২ জন ভক্ত সাধু সজ্জন দর্শন করতে পারতাম বাবা। কিন্তু এটা আমাদেরই হয়তো দুর্ভাগ্য, আমাদের বলতে আমার দুর্ভাগ্য।
কারণ সাধু দর্শন করতে স্বীকৃতির প্রয়োজন হয়। অল্প ভাগ্যে মিলে না বৈষ্ণবের পদরথ। বৈষ্ণব চরণ দর্শন করাতে স্বীকৃতির পূর্বজন্মের স্বীকৃতির প্রয়োজন হয়, এই জন্য হয়তো পাইনি। আমাদের মহাপ্রভু বলছেন যে কুটি নাটি পরিহরি, প্রথমেই হরির নাম শ্রবণ করার জন্য, হরিকথা শ্রবণ করার জন্য প্রথম যে কাজটা করতে হবে, মন থেকে কুটি নাটি পরিহার করতে হবে। কারণ যখন এই মনের মধ্যে কুটিলতা থাকবে তখন অজ্ঞানতা থাকবে, যখন অজ্ঞানতা থাকবে তখন অন্ধকার থাকবে। আর যেখানে অন্ধকার থাকে সেখানে শুদ্ধ বস্তু দর্শন করা যায় না। কেমন? ধরেন একটা খুব দামি একটা গৃহ, জয়রাধা, দামি একটা গৃহ, এই গৃহে যদি একটা মূল্যবান সোনার হার রাখা হয় আর ঘরটা যদি অন্ধকার করে রাখা হয়, আপনাকে যদি বলা হয় এই হারটা নিয়ে আসো, তখন আপনি কি করবেন? এই গৃহে প্রবেশ করার পরে খুঁজতে থাকবেন যে হারটা কোথায়, অন্ধকারের মধ্যে খুঁজতে থাকবেন। অনেকটা সময়ের দরকার, পেলে পেতেও পারে, যদি ধৈর্য না থাকে অল্প একটু খুঁজে আবার চলে আসবে। কিন্তু যখন এই ঘরে একটা সুইচ থাকবে, একটা প্রদীপ থাকবে, একটা আলো থাকবে, আপনি ঘরে প্রবেশ করলে বলে দিল যে ওইখানে একটা সুইচ আছে, এই সুইচটা চাপলে আলো জ্বললো, এই তো আমার স্বর্ণের হার, চুপ করে নিলে নিয়ে আসলে। এই জন্য হরির নাম হচ্ছে আমাদের কোন বিষয়। যতই আমরা হরির নাম শ্রবণ করি, কিন্তু এই হরির নামের রেশটা, ক্রিয়াটা দীর্ঘ থাকে না। এই জন্য আমাদের যে মহাপ্রভুর যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো যদি আমরা অনুসরণ করি, মহাপ্রভু বলছেন যে এই হরির নাম যদি কেউ গ্রহণ করে, এই হরির নাম তার হৃদয়ে ক্রিয়া করেছে কিনা সেটাও বোঝা যায়, ভক্ত উপলব্ধি করতে পারে। রাধে রাধে। এই হরির নামের জন্য আজকের যে হরিবাসর শ্রীবাস অঙ্গন বলি আমরা, এই শ্রীবাস অঙ্গনে হরিকথা শ্রবণ করার জন্য যে আমরা সকলেই সমবেত হয়েছি, শত শত ভক্ত থাকলেও বাবা এই হরির নামের ক্রিয়াটা দু একজনে করে। কারণ মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করেছেন প্রেমার সাধন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করেছেন নাম ও সংকীর্তন। নাম সংকীর্তন করা আর প্রেম আর সাধন করা দুইটাতে অনেক ফারাক। হরির নামের আনন্দে উদ্যোগ হয়ে নৃত্য করলাম, কীর্তন আনন্দ করলাম, পরক্ষণেই কীর্তনের পরে বের হলাম, সারা রাত্র কীর্তন করলাম, আর কিছু চাই না গো প্রভু তোমার যুগল চরণ বিনে, আর কিছু চাই না তোমার যুগল চরণ বিনে, কৃপা করে দেও হে ঠাকুর তোমার যুগল চরণ। খুব খাইলাম, চোখ দিয়ে অশ্রু পড়লো, বাহ খুব প্রেম হয়েছে। এরপরেই কীর্তন আসর থেকে যখন উঠে যায়, ধূপ অমুকের বাড়িতে গেছিলাম, সাদা যেতেছে মিষ্টি কম হয়েছে, কিছুক্ষণ আগেই কীর্তন করলাম, আর কিছু চাই না প্রভু যুগল চরণ বিনে, উঠে গিয়েই বলতেছি সার মধ্যে মিষ্টি কম হয়েছে। তৎক্ষণাৎ এটাতে আমার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। কারণ একমাত্র গোবিন্দ ভজনে, গৌর ভজনে কোনো উঁচু নিচু প্রবৃত্তি নাই। ভগবানের যে ভক্ত কেউ নয় রে বুড়া, হরি হরি বলে সবে ভাত হেউড়ে তোলা। এখানে কেউ নবীন প্রবীণ বৃদ্ধ যুবক নাই, সব সমান। কারণ আমাদের এই সনাতন শাস্ত্রের যুগ ধর্ম প্রচারক, আমাদের সমাজ থেকে কুসংস্কার দূরীকারক যে আলো আমাদের গৌর সুন্দর। আমাদের এই সমাজটাকে আরো আগে থেকে কুসংস্কার অন্ধকার দূর করার জন্য গৌর সুন্দর আলোর রূপে, জ্যোতিষ্বর রূপে আবির্ভূত হয়েছে। উনি জানতেন যে কলির যুগের মানুষের অল্প আয়ু, এদের আয়ু কম।
অল্পায়ু হীনবীর্য অন্নগত প্রাণ। এদের উপবাসেরা করতে পারবে না, উপবাসের মাধ্যমে এরা দীর্ঘ সময় উপবাস করতে পারবে না, কারণ এই কলির যুগের জন্ম হওয়াতে এটা হলো আমাদের অসুবিধা। অন্নগত প্রাণ, অন্ন ছাড়া যত কিছুই আমরা সেবা করি, অন্ন ছাড়া আমাদের আর কিছুতে মন সন্তুষ্ট হবে না। এবং আমাদের অল্পায়ু, বর্তমানে আমাদের এই বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 64 বছর। এখন আপনি চিন্তা করেন 64 পরে যতক্ষণ বেঁচে থাকবেন সম্পূর্ণটি ভগবানের কৃপা। যে ভেজাল দ্রব্যাদি আহার করা হয় এরপরে যতটুকু ভগবান কৃপা করে রাখেন সেটা হচ্ছে ভগবানের কৃপা। আমাদের এই গৌর সুন্দর এত কঠিন তপস্যা ব্রহ্মচর্য নিলেন উনি, এত কঠিন তপস্যা সাধনা করে উনি উপলব্ধি করলেন যে এই কলির জীবনের যে দুর্দশা, তারা এত কঠিন সাধনা করতে পারবেন না। এরা কঠিন সাধনা করতে পারবেন না, এরা যে এদের মন অন্নগত, এদের মধ্যে আমাদের প্রত্যেকের এই দেহের মধ্যে 6টা জিনিস রকম ভাবে আমাদেরকে সাধন করতে বিরত আছে। কি কি 6টা জিনিস? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই জিনিসগুলো আমাদের মধ্যে খুব প্রভাব ফেলবে। আবার বলছে যে এই কলির জীবের এই হলো অসুবিধা, কঠিন সাধন করতে অসুবিধা। আবার এই কলির জীবের মুক্তির কত সহজ করে দিয়েছেন। কিভাবে বলছেন? রাধে রাধে, জয় রাধে। আচ্ছা, আমরা এই রাধে রাধে কেন যোগ করবো? আমরা যখন একটু আগেই যে বলছিলাম আলোচনার প্রারম্ভিকতায় যে এত এত হরির নাম শ্রবণ করার পরেও হরির নাম কেন আমাদের দেহে আমাদের মনে ক্রিয়া করে না? গীতা পাঠে যখন বসি, সৎসঙ্গে যখন বসি, হরিকথা শ্রবণ করার জন্য বসি, তখন দুইজন ভাই আমাদের খুব সাহায্য করে। একজন হচ্ছে আলস্য, আরেকজন হচ্ছে নিদ্রা। যখন সারাদিন যাই কিছু করি, যখন আমরা টেলিভিশনের সামনে থাকি, আপনাদের হয়তো হয় না, আমার হয়, টেলিভিশনের সামনে থাকি ঘুম পায় না। যখনই হরিকথা শ্রবণ করতে বসি তখন আমার ঘুম পায়। এই কলির যুগের প্রধান দুই সূত্র, যখনই আপনি হরিকথায় কৃষ্ণ কথায় মনোনিবেশ করবেন তখনই আসবে আলস্য এবং নিদ্রা, দুই ভাই, দুই কাঁধের মধ্যে বসে আপনাকে জাপড়িয়ে দেবে। কারণ কি? শ্রবণ মঙ্গলম। আপনি যখন হরিকথা শ্রবণ করবেন, শ্রবণ করলেই আপনার মঙ্গল। আপনি যাতে শ্রবণ না করতে পারেন, দুইজন আসবে আপনার কাঁধে, একজন দিবে আপনাকে আলস্য, আরেকজন দিবে ঘুম। নাইলে পাশের থেকে বাচ্চারা শব্দ, কোন বিকট আওয়াজ, মানে আপনার যে মনোনিবেশ যেটা, এই শুদ্ধ মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাবে। আপনার সংকল্প বাসা থেকে আসছে এখানে সেবাসন্দনে হরিকথা শ্রবণ করার জন্য, কিন্তু এখানে আসার পরে বসছেন ঠিকই হরিকথা শ্রবণ করুন, কিন্তু মন অন্যদিকে যাচ্ছে। বসে আছে আমি এখানে, মন ঘুরছে অন্যদিকে। প্রথমে ধরে আলস্য, পরে ধরে নিদ্রা। এই দুই জিনিস যেন আমাদেরকে আক্রমণ না করতে পারে, এই জন্য আমরা একটু রাধে রাধে ধ্বনি যদি ভুলি, কেন? কৃষ্ণ নাম যখন আমরা 1000 বার করলেও যতটুকু না কৃষ্ণ কৃপা হয়, একবার রাধা নাম যদি জপ করি ভক্তিপূর্ণ ভাবে, তার থেকেও বেশি কৃপা হয়। সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো, উচ্চ স্বরে রাধে রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে। হে প্রেমময়ী রাধারানী, আমাদের হরিকথা শ্রবণ করার জন্য তুমি আমাদের এই পাষাণ মনটাকে যোগ্য পাত্র হিসাবে গড়ে তুলো। এই প্রার্থনা রেখে আমরা হরিকথা শ্রবণ করব। বিদায় গৌর। এই জন্য আমরা যদি মাঝে মাঝে রাধারানীর ধ্বনি করি, এই দুই যে কলির দুই
ডিস্টার্ব, যে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। কেন? আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম কি জিনিস আমরা বুঝি, বিস্তারিত না বললাম। ক্রোধ কি? যখন কামে বাধাপ্রাপ্ত হয় তখন মানুষের মধ্যে ক্রোধ আসে। ক্রোধ যখন আমাদের মধ্যে আসে তখন আমাদের হিতাহিত বুদ্ধি থাকে না, তখন ছেলে বাবারা বলে শালা বলে শালা। এটা ও করে নাই, কলির প্রভাব আর ক্রোধের ফল। যদিও এটা অপ্রাসঙ্গিক। কাম, এরপরে আছে লোভ। লোভ কি? যে জিনিস আমার না যেন আমি ওই জিনিসটাকে পাওয়ার জন্য আমার লিপ্সা। আমার টাকা নেই, একজনের টাকা আছে, ওইটা থেকে আমার খুব লিপ্সা, সহ্য করতে পারতেছি না, এই জিনিসটাই আমার দরকার। এই যে লোভ। মোহ, মোহ মানে কি? মোহ হচ্ছে যে জিনিসটা অনিত্য, এটা আমারই না প্রকৃতপক্ষে, এটাকে আমি জড়ায়া ধরলাম, আমার মনে করে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম, এটা হচ্ছে মোহ। আমাদের মহাজনগণ এই বিষয়টি উপমা দিচ্ছেন যে সাধক একবার করছেন কি, একটা কাঁঠাল বৃক্ষের মধ্যে জড়ায়া ধরছেন, ধরে বলে এই আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কাছে আসলো সবাই, কি হলো বাবা? যে আমাকে কাঁঠাল গাছ তো জড়ায়া ধরছে, আমাকে এখান থেকে মুক্ত করো, মুক্ত করো। সবাই ভাষা তো এটা কি করে? আপনি তো জড়ায়া ধরছেন, আপনি যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন ততক্ষণ তো গাছ থেকে আপনাকে মুক্ত করা যাবে না। মায়া জিনিসটা হলো এই যে সংসার জিনিসটা অনিত্য। এখানে আমরা নির্দিষ্ট একটা সময়ের প্রতি, নির্দিষ্ট একটা সময়ের জন্য আসি। ভগবান আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য এখানে পাঠান। এই সময়টার মধ্যে যদি আমরা এই মানব জন্মটাকে সার্থক করতে পারি উত্তম, ভগবত চরণ প্রাপ্তি হইলে উত্তম, আর না হলে কর্মনে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে কখনো কীট, কখনো পতঙ্গ, কখনো বৃক্ষ, কখন যে কি হয় সব কর্ম। এই কঠিন তপস্যা থেকে, এই যে বললাম না ভগবানে কি অনিত্য বিষয় আঁকড়ে। এরপরে হলো মদ আর মাৎসর্য। মাৎসর্য এই জিনিসটা কি? এটা হচ্ছে অপরের উন্নতি দেখে সহ্য না করা। সাতের ভাই কি রাজা হয়, এই তো কুটি গায়ে সব। এই যে জিনিস আমাদের মনগুলো এই ছয়টা জিনিসের প্রতি ধাবিত হইলে হয় কি, আমরা ভজন থেকে, ভগবানের চরণ থেকে, গোবিন্দের বাসনা থেকে মনটা সরে ওই দিকেই চলে যায়। এবং এর মধ্যে সবচেয়ে শাস্ত্রীয় ভাবে যে নিষেধ করেছেন পরনিন্দা, পরচর্চা। এটা তো বৈষ্ণব অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অপরাধ, বারবার বারবার মহাজনগণ নিষেধ করে গেছে। এগুলো থেকেও খারাপ হলো সেটা, কারণ সেটা থেকে সাধকের মনকে বিচলিত করে দেয়। যখন আমার মনে মনে একজন বললো এই অমুক তো আমরা সবসময় যে জিনিসটা করতে পছন্দ করি, কারো আলোচনা না করে সমালোচনা করতে বেশি পছন্দ না করি। এই যে সমালোচনা করি, এতে যার সমালোচনা করছে সে হয়তো সামনে নাই। এই যে করছি করলে হয় কি, সে যদি এটা করেও থাকে বা নাও করে থাকে, এই পাপ আমাকেই গ্রহণ করতে হবে। এটা বৈষ্ণবের জন্য, বৈষ্ণব জগতে যারা এই হরিকথা শ্রবণ করার মানুষ এখানে উপস্থিত হয়েছে, হরির নামে কাজ করার আগে প্রথম যে শর্ত এই সমালোচনাবাদ। আমি যদি আজকে এই দেহটা, অবিনশ্বর দেহটা যদি এখানে ত্যাগ হয়, আত্মা যদি পরমাত্মা রূপী ঈশ্বরের কাছে চলে যায়, পুড়িয়ে দিলে মাত্র 200 গ্রাম ছাই, দেহ শেষ। কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত পরচর্চা? আমি তো আমাকেই মুক্ত করতে পারছি না, আমি আমাকেই শুদ্ধ করতে পারছি না। সেই জন্য উচিত নিজেকে, এই নিজের ভিতরে আমি কে প্রথম জানা। আমি কে? আমার প্রভু কে? আমি কে? আমার প্রভু কে? সেটা আমি নিশ্চিত কিনা, জানি কিনা আমি কি, আমার মধ্যে কে আছেন সেটা আমি নিশ্চিত কিনা, আমাকে আমি চিনি কিনা। আত্মতত্ত্ব জ্ঞান, আমার মধ্যে যে আমি আছি সেটাকে চিনতে হবে। আমার প্রভু কি, আমার ঠিকানা কি,
আমার গন্তব্য কি, আমি কোথা হতে এসেছি, আমি আমার কোথায় যাব, এইগুলো আমার পরিষ্কার কিনা, আমি কার সন্তান। জড়জগতে যদিও আমাদের একটা পিতৃ পরিচয় থাকে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের কিন্তু এর থেকেও পরমার্থিক জগতে আরেকটা পরিচয় আছে। আমাদের যেন পরম পিতা, আমাদের গৃহে যা থাকে উনি পিতা, আর আরেকজন আছেন পরম পিতা, পিতারও পিতা, আমারও পিতা, পিতারও পিতা, যে পরম পিতা, আমি যার সন্তান। দিন শেষে এই ভবের লীলা সাঙ্গ করার পরে পরম পিতার কাছে ফিরে যেতে হবে। এই পরম পিতার কাছে ফিরে যাওয়ার জন্য সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ, প্রত্যেকটা যুগে যুগে মানুষ কঠিন সাধনায় সাধকে পরিণত হয়েছে। আর এই কলির যুগে মানুষ এত কঠিন সাধনা করতে পারবে না বিদায় সত্য যুগে ছিল মন্ত্র, ত্রেতা যুগে মন্ত্র, দাপর যুগে মন্ত্র, সব যুগে ছিল মন্ত্রের প্রাধান্য। মন্ত্র জপ করতে করতে সাধক সিদ্ধি লাভ করত। আর কলির যুগে করলেন কি, একটা মহামন্ত্র দিলেন জীবের জন্য। কারণ যে মন্ত্র স্থান, কাল, পাত্র কোনো বিবেচনা নেই, সকলে সর্বভাবে জপ করতে পারে। এই কলির একমাত্র প্রাবণ অবতার আমাদের এই গৌর সুন্দর। এই গৌর সুন্দর আপনাদের তো অত্যন্ত ভাগ্যবান, আপনাদের সিলেটের সন্তান, এই বাংলা ভূমির সন্তান, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, যে তিনজন পঞ্চতত্ত্বের মধ্যে তিনজন আছে, তিনজনের এই পৈতৃক নিবাস আপনাদের সিলেট। সেই দৃষ্টিকোণ থেকে সিলেটের পূর্ণ ভূমি, এই ভূমিতে শুধু রত্নই জন্মায়, আর এই ভূমিতে যারা আশ্রয় গ্রহণ করে তারা অত্যন্ত পুণ্যবান। কারণ এই ভূমির ধূলিকণায় মিশে আছে গৌর নিতাইয়ের ধূলি, চরণ ধূলি, চরণ রথ।